তো আমি এখানে শপিফাই ড্যাশবোর্ডে আছি। তো আমি পেমেন্ট গেটওয়ে সেকশনে যাচ্ছি। আমরা মূলত এটা ইউকের এলটিডির মাধ্যমে পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করব। তো এখানে কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপে যাই। দেন আমাদের হচ্ছে রেজিস্টার্ড প্রাইভেট এলটিডি। তো আমরা যাবো যে রেজিস্টার্ড বিজনেস, এই নন প্রফিট বিজনেস না, এই রেজিস্টার্ড বিজনেস যাবো, যেহেতু আমাদের একটা এলটিডি। তো এখানে প্রাইভেট কর্পোরেশন এলটিডিতে যাবো। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লিক করবো। এরপর আমাদের এখানে কিছু বিজনেস রেজিস্টার্ড নেম, যেটা কোম্পানির নেম, এবং আমাদের কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার দিব। তারপর ভিএটি থাকলে দিব, যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ ভিএটি নাম্বার ক্লিক করবো। দেন হচ্ছে আমাদের কোম্পানির যে নাম্বার দিয়ে আমরা কোম্পানি খুলেছিলাম সেই নাম্বারটা এখানে দিব। এটা হচ্ছে কোম্পানি রিপ্রেজেন্টেটিভ ডিটেলস। তো আমি এগুলো একটু হাইড করে দিলাম। এখন আমরা অ্যাড্রেস দিয়ে দিব আমাদের। এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাড্রেস, ইউকের হবে। এই জায়গার বিজনেস অ্যাড্রেসটা আমাদের ইউকের হতে হবে, যেটা আমরা এই যে রেজিস্টার্ড বিজনেস অ্যাড্রেসে দিয়েছিলাম সেটাই। তো এখানে আমরা ক্যাটাগরি হিসেবে হোম অ্যাপ্লায়েন্স সিলেক্ট করে দিলাম, এবং দেন আমরা হচ্ছে এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। চ্যাটজিপিটির মাধ্যমে আমরা প্রম্পট লিখে ডেসক্রিপশন নিয়ে নিব। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, চ্যাটজিপিটি কিংবা ডিপসিক ইউজ করতে পারেন। তো এখানে আমরা আমাদের যে ডেসক্রিপশনটা আমরা কপি করছি, আপনারা চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। তো এখান থেকে যা সেল করবেন তা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভ। প্রাইভেসিগত কারণে আমি এই জায়গাটা একটু হাইড করলাম। তো এখানে আপনাদের যা দিতে হবে বলে দিচ্ছি। এখানে লাস্ট নেম প্লাস ফার্স্ট নেম দিতে হবে কোম্পানি অনুযায়ী, ডিরেক্টর অনুযায়ী, যে যার কোম্পানি, এবং আপনার বার্থডে দিতে হবে। আপনার কোম্পানির উপর রাইট কতটুকু, 25% নাকি 75%, 50%, যতটুকু রাইট আপনার ততটুকু দিয়ে দিবেন। দেন হচ্ছে জব রোল সিলেক্ট করবেন, যে ডিরেক্টর, ম্যানুয়ালি দিতে হয় ডিরেক্টর। দেন আপনাদের যে ইমেল ধারা কোম্পানি নিয়েছেন সেই ইমেল এখানে দিতে হবে, এতটুকুই এখানে কাজ। দেন আপনাদের যে কোম্পানির মোবাইল নাম্বার দিয়েছেন ইউকের, সেটা আপনার বাংলাদেশ থেকে ইসিম নিতে পারেন। তো সেটাই আমরা মূলত এখানে দিয়ে দিয়েছি। এখানের যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি অ্যাড্রেস হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমাদের স্থায়ী ঠিকানা। তো এখানে আমরা আমাদের স্থায়ী ঠিকানা দিয়ে দিব। দেন আমরা নেক্সট ক্লিক করি। ইকুইটি ওনারশিপ, ওকে। নেক্সট বোর্ড অফ ডিরেক্টরস, ওকে, এটাও ঠিক আছে। নেক্সট দেন হচ্ছে আমাদের এক্সিকিউটিভ, আমাদের কোম্পানিতে কোনো এক্সিকিউটিভ নেই, তাই নেক্সট। তো আমরা এখন কিছু বিজনেস ডকুমেন্ট আপলোড করবো তাদের কাছে। তো এখান থেকে আমরা কোম্পানির যে সার্টিফিকেট, ওটা আমরা পিডিএফ আকারে আছে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, ওকে। এখন আমাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আর হচ্ছে আমাদের পাসপোর্ট। ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই 3 মাসের বা 4 মাসের আপনার পুরাতন হতে হবে। তো এখানে আমাদের ফাইলটা আমরা আপলোড করে দিচ্ছি। আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমরা আমাদের পাসপোর্টের কপি দিয়ে দিব তাদেরকে। ওকে, ডান। সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা একটু চেক করে নেব। দেন সাবমিট করে দেবো। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে আমাদের, অল ওকে। এবার আমরা সাবমিট করে দেবো। কিছুক্ষণ টাইম নেবে, এখন পেন্ডিং রেজলিউশন আছে, হয়ে যাবে সাথে সাথেই, যেহেতু আমাদের সব কিছু সলিড। বিলিং অ্যাড্রেস যেটা ছিল সেটা একটু আমাদের আপডেট করে নিই। আমাদের বিজনেস নেম হচ্ছে গ্রো উইথ ফিটনেস, দিয়ে দিলাম ফিটনেস, ওকে। এখন আমাদের অ্যাড্রেস দিয়ে দিব, যেটা আমরা ইউকেতে ব্যবহার করবো, ওকে। এবার আমরা একটু চেক করে আসি পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ হয়েছে কিনা। বাকি সব কিছু ঠিক আছে, এই জায়গায় আপডেট করে নিই, ওকে। আমরা পেমেন্ট গেটওয়ে গিয়ে একটু দেখে নিই যেটা আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, অ্যাকসেপ্টিং পেমেন্টস। এবার আমরা আমাদের এই যে ক্যান নট রিসিভ পে আউটস, কেন? কারণ আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, মানে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করি, তাই আমাদের প্রথমেই 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। তো করে নিই, চলেন। ওকে, আমরা এই জিমেল আমরা করেছিলাম। নেক্সট পাসওয়ার্ড দিয়ে দিই, আমার সেভ করা আছে তাই অটোমেটিক চলে এসেছে। এবার আমরা আমাদের যে অথেন্টিকেটর অ্যাপ আছে, বা এখানে যে কোড আছে, আমাদের যদি অথেন্টিকেটর অ্যাপ না থাকে তাহলে অ্যাপ অবশ্যই লাগবে, বাট আমাদের কোড হলেই হবে, যদি আমরা তাৎক্ষণিকভাবে স্ক্যান না করতে পারি। ওকে, আমরা হয় কোডটি কপি করে নিলাম, আর হয় কী করি, এখান থেকে স্ক্যান করে নিই ডিরেক্টলি, তাহলে হয়ে যাবে। আপনি যদি কখনো কোনো ক্লায়েন্টের কাজ করেন, তখন মনে করেন আপনি স্ক্যান না দিয়ে এই কোডটি কপি করে দিয়ে দেবেন ক্লায়েন্টকে, তখন তারা সহজেই এই কোডটি পেস্ট করে আপনাকে কোড দিয়ে দিতে পারবে। এবার আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের কি বলছে, ইন্টার কোড দিয়ে দিলাম। আমরা কিছু কোড পেয়েছি, সেই কোডগুলো আমরা কপি করে নিলাম বা ডাউনলোড করে নিলাম। এগুলো হচ্ছে রিকভারি কোড, রেখে দিলেই ভালো হয়। ওকে, এবার কমপ্লিট। দেন আমাদের একটা ইউকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, যেটা আমরা পে আউট অ্যাকাউন্টে সেট করবো। অবশ্যই ইউকের ব্যাঙ্ক হতে হবে, লাইক পেওনিয়ার কিংবা ওয়াইজ যদি আপনাদের থাকে, তাহলে সেটা এখানে রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, আর সরি শর্ট কোড প্লাস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেই হবে। তো আমার কাছে অলরেডি আছে। পেওনিয়ার কিংবা ওয়াইজের ইউকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন আপনারা, যদি আপনারা পেওনিয়ার কিংবা ওয়াইজ করে থাকেন। এক্ষেত্রে ভালো হবে আপনারা পেওনিয়ার থেকে করলে, কারণ কি পেওনিয়ার থেকে করলে আপনি সহজেই ইউকের ব্যাঙ্ক পেয়ে যাবেন, এবং রাউটিং নাম্বারও শর্ট কোড প্লাস অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন। এখন আমাদের এই শর্ট কোড আমরা দিয়ে দিচ্ছি। আমাদের যে ইউকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, মানে আমাদের পেওনিয়ার থেকে মূলত আমরা ইউকের রিসিভিং অ্যাকাউন্টটা পাবো। তো অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিলাম 72 ওকে। তো এবার সেভ করে দিলাম। তো আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এডিট, ওকে। তো এখানে এখনও আপডেট হয়নি, আমি একটু আপডেট করে নিই। আর আপডেট করলেও হয়তো বা এখন অ্যাক্টিভ হবে না, কারণ কি আমি যে প্ল্যান নিইনি। তো আমার একটা যে প্ল্যান নিতে হবে, যে সিলেক্টেড প্ল্যান, এখনও পেন্ডিং রেজলিউশন আছে এই কারণেই, কিন্তু এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ওকে। সব কিছু এখন ক্লিয়ার, জাস্ট এই যে সিলেক্টেড প্ল্যান নিতে হবে, ওকে। তো আমরা একটু দেখি কী আমরা পেলাম, কী অ্যাকাউন্ট। আমরা ম্যানেজ পেমেন্ট মেথডে যাই। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সবগুলো মেথডই প্রায় অন হয়ে আছে, প্রায় 10 থেকে 11টা হবে। তো
তো এর মধ্যে ক্লারনা, অ্যাপল পে, গুগল পে, তারপর বাকিগুলো আছে শপ পে, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস। তো আমরা ফিরে দেখে যাই, এখানে ইমেল কনফার্মেশন দিয়ে দিই, কারণ কি আমরা যখন কোনো পে আউট করবো তখন একটা আমাদের ফিরতি মেসেজ পাবো আমাদের ইমেলে। ওকে, তো আমরা একটু নিচে স্ক্রল করি, সিলেক্ট প্ল্যানে যাই। এখান থেকে প্ল্যান কিনলে মূলত আমাদের ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা যেহেতু নতুন বা আমাদের বিজনেসটা তো বড় না, তাই আমরা বেসিকে যাই, বেসিক নিলেই ভালো হয়। আর পিওএস মানে পয়েন্ট অফ সেল প্রো এটা এখন নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু প্রথম অবস্থায়। তো আমরা কন্টিনিউ উইদাউট পিওএস প্রো দিয়ে দিব। ওকে, এখন আমাদের এখানে কার্ড নাম্বার, তারপর কার্ড ডিটেলস, প্লাস আমরা যদি চাই পেপ্যালের মাধ্যমে আমরা দিতে পারি। পেপ্যাল নিতে হলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এতটুকু ছিল আমাদের ভিডিওতে, অ্যান্ড এটা ছিল আমাদের ডেমো হিসেবে আপনাদেরকে দেখালাম। ওকে, আল্লাহ হাফেজ।